করতে চায় তাহলে ঠিক কৃষ্ণ, রাধা কৃষ্ণ এবং মহাপ্রভুর কাছে আসতে হবে, বুঝেছেন? তাই সেজন্য আপনারা জানেন যে যখন কৃষ্ণ বৃন্দাবনে ছিল, সেই কংসের কারাগারে আবির্ভূত হয়ে উনি মা যশোদার, নন্দ মহারাজের অনেক ছানা মাখন উনি খেয়েছেন, অনেক বৃন্দাবন লীলা করেছেন। সেই বৃন্দাবন লীলা করার পরে উনি গার্হস্থ্য লীলা করার জন্য উনি সেই দ্বারকায় গিয়েছিলেন। তা উনি যখন দ্বারকায় গিয়েছিলেন, তা তখন আমরা জানি যে ভাব হচ্ছে কয়টি, একটা হচ্ছে মাধুর্য আর একটা হচ্ছে ঐশ্বর্য। তা ঐশ্বর্য যে লীলা, ঐশ্বর্য মানে কি? অনেক স্ত্রী পুত্র এবং বাড়ি গাড়ি নিয়ে যে লীলা, সে ঐশ্বর্য। আর আরেকটি হচ্ছে হলে মাধুর্য, যেখানে কৃষ্ণ ভগবান পিতামাতা রূপে সেবিত হয়েছিলেন, বন্ধু বান্ধব রূপে সেবিত হয়েছিলেন এবং পুত্র রূপে অনেক আনন্দ লাভ করেছিলেন এবং সখা সখীদের বন্ধু বান্ধবের অনেক ভালোবাসা প্রেম বিনিময় লাভ করেছিলেন। সেটি কোথায়? সেটি হচ্ছে বৃন্দাবনে। কিন্তু কৃষ্ণ সেই বৃন্দাবন ত্যাগ করে উনি সেই দ্বারকায় গিয়েছিলেন এই ঐশ্বর্য রস আস্বাদন করার জন্য। কিন্তু সেখানে কৃষ্ণ 16,108 জন মহিষী তার সেবিকা ছিল, তার স্ত্রী রূপে তার সেবা করেছিল এবং প্রত্যেক স্ত্রীর 10 জন করে তার সন্তান ছিল এবং 16,108টা রাজপ্রাসাদ ছিল। সেখানে কৃষ্ণ ছিল দ্বারকার রাজা। কিন্তু আপনারা জানেন যে ভগবান ঐশ্বর্যই রসে কোনোদিন প্রীত হতে পারে না, খুশি হতে পারে না। সেজন্য যদিও বা কৃষ্ণ দ্বারকা ছেড়ে, সেই বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়েছিলেন, কিন্তু যদিও বা কৃষ্ণকে 16,108 জন তার স্ত্রী সেবা করেছিল, কিন্তু ভগবান কৃষ্ণকে কোনো খুশি করতে পারেনি। ভগবান কৃষ্ণের মন পড়েছিল কোথায় জানেন? শ্রীধাম বৃন্দাবনে। কারণ সেখানে মা যশোদা, দৈবকী এবং তার শ্রীধাম, সুদাম, বসুধাম, মধুমঙ্গল অনেক সখা সখীদের যে রস আস্বাদন ভালোবাসা লাভ করেছিলেন, সেটি তার সদাই মনে পড়ত, সদাই মনে পড়ত শ্রীমতী রাধারানীর কথা। এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বজয় বিদিত হচ্ছে শ্রীমতী রাধারানী, যে কৃষ্ণ একমাত্র রাধারানীর সেবায় উনি সন্তুষ্ট হতে পারেন, আর কারো সেবা সন্তুষ্ট হতে পারে না। যদিও বা কৃষ্ণ দ্বারকায় ছিলেন, 16,108 জন তার স্ত্রী ছিল, কিন্তু সব সময় তার মনে পড়ত বৃন্দাবনের শ্রীমতী রাধার কথা, বুঝেছেন? মনটা ছিল বৃন্দাবনে, শরীরটা ছিল দ্বারকায়। সেজন্য গভীর রাত্রে যখন কৃষ্ণ ঘুমাতেন, তখন কৃষ্ণ হঠাৎ ডাকতেন রাধে, এরকম চিৎকার করতেন। আর 16,108 জন স্ত্রী তার মনে করত যে আমরা যে এত সুন্দরভাবে রাধারানীর সেবা করছি, কৃষ্ণের সেবা করছি, মনে হয় আমাদের সেবায় মনে হয় কৃষ্ণ খুশি হতে পারছে না। আরো যেন কেউ আছে, ওনারা জানে না, ওনারা জানতো যে আমরাই হচ্ছে মেইন কৃষ্ণের সেবক, তার চেয়ে যে শ্রেষ্ঠ আছে রাধারানী, এটি তারা জানতো না। তখন মনে হতো যে আমার থেকেও যেন আরো শ্রেষ্ঠ কেউ আছে, নাহলে উনি রাতে করে চিৎকার করবে কেন? তাই সেজন্য এই রহস্য জানতে চেয়েছিলেন ওই 16,108 জন স্ত্রী কৃষ্ণের। এবং সেখানে কে ছিল? মাতা রোহিণী ছিল। জানেন, কৃষ্ণের একটা মা ছিল মাতা রোহিণী, বলরামের মা মাতা রোহিণী। মাতা রোহিণীকে বলতো যে মা, আপনার ছেলে মাঝে মধ্যে রাধে বলে চিৎকার করে, কি ঘটনা? সবসময় তার মনটা একেবারে বিষণ্ণ, মনে তো কি যেন চিন্তা করছে, আমাদের সবাই যেন খুশি হতে পারছে না, কারণটা কি? তখন উনি বলছিলেন যে এই যে কৃষ্ণের যে লীলা, উনি যে বৃন্দাবনে ছিলেন এবং
উনি তার সেবায় সন্তুষ্ট। যদি এটি তোমরা শুনতে চাও, তাই একদিন আমি শোনাবো। সেজন্য একটা নিভৃত একটা ঘরে বলরাম তার বোন সুভদ্রাকে পাহারা রেখে উনি কৃষ্ণের এই বাল্যলীলা, কিভাবে কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হলেন, কিভাবে কৃষ্ণ সেই উনি বৃন্দাবন লীলা করলেন, এই সমস্ত যে বিষয়গুলো, কিভাবে কংসকে বধ করলেন, অগাসুরকে বধ করলেন, কিভাবে সুদামের সাথে উনি খেলা করলেন বনে, কিভাবে রাসলীলা করলেন, যখন এই সমস্ত লীলা বর্ণনা করা শুরু করছিলেন, করতে 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 করতেই জানেন ভগবানের কৃষ্ণের কথা সুভদ্রা শ্রবণ করে তার এই ইন্দ্রিয়গুলা ছিল না, সব তার তন্ময় হয়ে গিয়েছিল, সমস্ত ইন্দ্রিয়গুলো বশীভূত হয়েছিল এবং অজ্ঞান হয়েছিল, বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তখন এইভাবে এমন ভাবে শুনছিলেন সেই কৃষ্ণের কথা সেই মাতা মুনির কাছে। তখন উনি বাহ্যজ্ঞান নেই। তারপরে বলরাম আসছে, বলরাম কি হচ্ছে এখানে, এইভাবে শুনছে কৃষ্ণের কথা। সে কথাগুলো বলরাম শুনে উনি তার চোখগুলো বড় বড় হয়েছে, হাত মুখগুলো ভিতরে প্রবেশ করেছে, তার বাহ্যজ্ঞান নেই, অচেতন্য হয়ে গেছে। তারপরে কৃষ্ণ আসছে, যেখানে কি হচ্ছে সেও এইভাবে শুনছে। শুনতে শুনতেই সে স্বয়ং কৃষ্ণ তার যে নিজের কথাগুলো নিজে শুনছে, শুনে তারা নিজের বাহ্যজ্ঞান নেই, ও হারিয়ে ফেলছে। তার কৃষ্ণ অনুভূতি করছে যে সেজন্য সারা বিশ্বের মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়, আমার কথার এত মাধুর্য কৃষ্ণ নিজে জানতো না। কৃষ্ণ নিজেই তার নিজের কথা শ্রবণ করে তার ইন্দ্রিয় হাত মুখগুলো তার ভিতরে প্রবেশ করেছে, তার বাহ্যজ্ঞান হারিয়েছিলেন। আর এই অবস্থায় এসেছিলেন নারদ মুনি। নারদ মুনি এসেছিলেন, নারদ মুনি এই অবস্থা তখন দেখছে, সঙ্গে সঙ্গে আবার আগের রূপে ফিরে আসছে তিনজনেই। তখন বলছে, প্রভু আমি কি এমন আপনার এই রূপ দর্শন করলাম, আমাকে এই রূপ দর্শন করাও। কৃষ্ণ বলছে, হে নারদ, তুমি যে রূপ আমার দর্শন করেছ সেটি এই যুগে হবে না, আমি পরবর্তীতে কলি যুগে জগন্নাথ পুরীতে জগন্নাথ এই রূপে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব। আবির্ভূত হয়ে আমার কৃষ্ণ লীলার যে অঙ্গীকার, সর্বধর্মের পরিত্যাজ্য, সে আমি সব লোককে একত্রিত করব, আমার পদে আমি আকৃষ্ট করব, আমার কাছে ফিরে আসবে এবং আমি আর মহাপূর্ব রূপে আবির্ভূত হব এরপরে। এবং সেখানে অঙ্গীকার থাকবে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মরে গেলাম, আমি সারা বিশ্বের মানুষকে আমি একত্রিত করব, সারা বিশ্বের মানুষকে আমি একত্রিত করবো এবং জাতি বর্ণ নির্বিশেষে তারা একত্রিত হয়ে এবং কিভাবে এই হরে কৃষ্ণ 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 হরে হরে আমার যে মহামন্ত্র সারা বিশ্বব্যাপী প্রচার হবে, আমি সেটি বাস্তবায়ন করার জন্য আমি আমার জগন্নাথ রূপে আসবো। বুঝেছেন, জগন্নাথ রূপে আসবো। আমি জগন্নাথ রূপে যদি না আসি, তাহলে এটি আমার কৃষ্ণের যে অঙ্গীকার, সর্বধর্ম পরিত্যাজ্য মহাপ্রভুর অঙ্গীকার, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, আমার একটাও বাস্তবায়ন হবে না যদি আমি জগন্নাথ রূপে না আসি। সেজন্য উনি এই দুটি লীলা পুষ্ট করার জন্য কৃষ্ণ স্বয়ং উনি এই জগন্নাথ পুরীতে জগন্নাথ আবির্ভূত হয়েছে। বুঝেছেন, আবির্ভূত হয়েছে। তো জগন্নাথ কোথায় উনি লীলা করেছে? পুরীতে, তাই না? পুরীর যে মন্দির, এই মন্দির কে প্রতিষ্ঠা করছে? ইন্দ্রদম্ন মহারাজ। ইন্দ্রদম্ন মহারাজ বিশ্বকর্মার দ্বারা এই মন্দির প্রতিষ্ঠা করে উনি এই মন্দির উদ্বোধন করার জন্য ব্রহ্মার কাছে গিয়েছিলেন এবং ব্রহ্মার কাছে গিয়েছিলেন যাতেই 2 যুগ পার হয়ে গিয়েছিল, 3 যুগ পার হয়ে গিয়েছে। জানেন, এই নিমন্ত্রণ দিবে এবং আসতেই ইন্দ্রদম্ন মহারাজের এসে দেখে সেই রূপার নেই, সেই জগন্নাথ রূপ মন্দির বালুতে ঢাকা পড়ে গেছে কালের প্রভাবে। সেটি অন্য একটা রাজা
এই মন্দির বালু থেকে সরিয়ে উনি আবার রাজত্ব করছে, বুঝেছেন? তখন ইন্দ্রদুম্ন রাজা ফিরে আসছে, বলছে যে এই মন্দির হচ্ছে আমার, তুমি আবার কে? বলছেন না, এটা তো বালুর নিচে ছিল, আমি বালু থেকে মুক্ত করে এই মন্দির আমি প্রতিষ্ঠা করেছি। কিন্তু একটি কাক, যে কাক সত্য তার দাপর কলিতে তার মৃত্যু হয় না, ভগবানের সমস্ত লীলা দর্শন করতে হবে, সমস্ত পুরাণ দর্শন করে, কিন্তু সেই কাকটি গাছের ডালে ছিল, সেই বলছে যে এই মন্দিরটি তোমার নয়, এই মন্দিরটি হচ্ছে কার? এই ইন্দ্রদুম্ন মহারাজের। তখন ব্রহ্মা স্বয়ং এসে এই জগন্নাথকে উনি প্রতিষ্ঠা করেছে সেই পুরীতে, এবং তখন থেকে এই জগন্নাথ বলদেব সুভদ্রা ওখানে এই উনি সেবা গ্রহণ করেন। কিন্তু উনি তার মধ্যে সীমাবদ্ধ ছিল, এই উড়িষ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল জগন্নাথ, কিন্তু ছিল প্রভুপাদ। দেখুন এর সাথে কিভাবে সংযুক্ত ছিল প্রভুপাদ। উনি যখন তার গুরুদেবের নির্দেশ উনি পেলেন যে তুমি সারা বিশ্বে হরিনাম প্রচার করো, তখন উনি 11 বৎসর বেদ অধ্যয়ন করলেন, করে ভগবানের যে মনোভাব উনি উপলব্ধি করতে পারলেন। তখন করে উনি এই পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য যে দেশ এবং সেই দেশে বড় বড় শহরে উনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করলেন। যে এই পুরীতে সবার যাওয়ার সুযোগ হয় না, ভাগ্য হয় না, তাই উনি সারা বিশ্বব্যাপী বড় বড় নিউ ইয়র্ক শহরে আমেরিকার প্রথম উনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করলেন, বড় বড় মন্দির সারা বিশ্বে। সেজন্য দেখুন আজকে যদি সারা বিশ্বে বড় বড় মন্দির জগন্নাথের মন্দির প্রতিষ্ঠিত না হতো, তাহলে আজকে আমরা আপামর জনসাধারণ সারা বিশ্বব্যাপী একত্রিত হতে পারতাম না। এটা হচ্ছে সবচেয়ে প্রভুপাদ এবং ইসকনের প্রভুপাদের অমূল্য অবদান, যে সারা বিশ্বের মানুষকে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করতে পেরেছে। এটা শুধু ইসকনের নয়, এটা হচ্ছে গোটা সনাতন ধর্মের একটি পরম পাওয়া এবং একটা বৃহৎ শক্তি। তাই আমি আপনাদেরকে আহ্বান করব আজকে এই জগন্নাথ উৎসবে যে আপনারা এসেছেন। আমি বলছি যে কৃষ্ণের অঙ্গীকার, মহাপ্রভুর অঙ্গীকার, বুঝেছেন? এবং ছিল প্রভুপাদ কিভাবে বাস্তবায়ন করলেন, তার এই রূপ হচ্ছে জগন্নাথ লীলা। তো সেজন্য এটা শুধু ইস্কনের প্রোগ্রাম নয়, এটা গোটা জাতি, সনাতন ধর্মের জাতির একটা প্রোগ্রাম। আজকে যদি আমরা এই প্রোগ্রামে সবাই না আসতেন, আজকে এই প্রোগ্রামটা কি সাফল্য মণ্ডিত হতে পারত না। আপনারা যোগাযোগ এসেছেন, সহযোগিতা করেছেন, আমরা চেষ্টা করেছি যে আমরা কিভাবে এই সমস্ত মানুষকে একত্রিত